আবারও জাকসু নির্বাচনে শিবিরের জয়-জয়কার। হ্যাঁ, শিবির আমরা যে শিবিরকে মনে করেছিলাম যে প্রায় শেষ হয়ে গিয়েছে অর্থাৎ শিবির এক্সিস্টই করে না এরকম পর্যায়ে চলে গিয়েছে সেই শিবির জাস্ট ১.৫ বৎসরের মধ্যে আমাদের কি দেখালো আমরা সহজেই বুঝতে পারি। আসলে যখন আপনি ডিপ ভাবে কাজ করেন, আপনি আপনার বেসটা ঠিক থাকে তখন আ উম ফলটা খুব ভালো পাওয়া যায়। শিবির এই কাজটাই করেছে। শিবির যখন অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারছিল না, প্রকাশ্যে কাজ করতে পারছিল না, তারা কিন্তু তাদের বেস একদমই স্ট্রং ভাবে করেছে। এবং শুধু শিবির এই আওয়ামী লীগ সরকার আমল থেকে না, আরো আগের থেকেই তারা গভীরে খুব কাজ করত। অর্থাৎ বেস ঠিক রাখতো। অর্থাৎ তাদের সাংগঠনিক পাওয়ার, হ্যাঁ? নেতৃত্ব, তারপর হচ্ছে শৃঙ্খলা, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইস্যুস যার কারণে আমরা দেখেছি আ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় জাস্ট হাসিনা যাওয়ার কিছুদিন পরেই বিশাল একটা এক্সিবিশন করেছিল। সায়েন্স এক্সিবিশন করেছিল। আ একটা দল যেটা ছিলই না, সেই দলটা কত বড় একটা এক্সিবিশন করেছে। বুঝতেই পারছেন তাদের অর্থনৈতিক পাওয়ারটা কোন লেভেলের আ এবং সাংগঠনিক পাওয়ারটা কোন লেভেলের। তো আসলে সবকিছুই যদি তার সাং আ ডিপ অর্থাৎ বেসটা ভালোভাবে থাকে না, পরে ওই যে উপরে যে প্রবলেম গুলা ওগুলা সলভ হয়ে গেলে এমনিতেই রেজাল্ট পাওয়া যায়। তো আসলে সকল রাজনীতিবিদদের এইভাবে কাজ করা উচিত। আসসালামু আলাইকুম।